একটা রাষ্ট্রের ক্ষমতার চালিকা শক্তির মধ্যে অন্যতম হচ্ছে জনপ্রশাসন এবং পুলিশের প্রধানদের ক্ষমতার উৎস। মানে সেখান থেকেই আমরা দেখেছি শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার ফ্যাসিজমের যত ক্ষমতা সেখান থেকে তিনি নিয়ন্ত্রণ করতেন। তো আমরা দেখলাম নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন ব্যক্তিকে বিশেষ সহকারী থেকে উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন আলী ইমাম মজুমদার। সাম্প্রতিক সময় আমরা দেখলাম ডিসি নিয়োগের ক্ষেত্রে সেখানে একজন সমন্বয়ক, তিনি কে ডিসি হবেন, কে আমলা হবেন বা কে প্রশাসনে কাজ করবেন, তার নির্দেশনায় সব কিছু ঠিক করছেন। সেখানে আলী ইমাম মজুমদারের পরে কে এম আজম নামে একজন ব্যক্তি, তিনি যুগ্ম সচিবের সাথে সচিবালয়ে তানভীর নামে একজন সমন্বয়ক, সেখানে তিনি ঠিক করছেন, ডিসিদের তালিকা তৈরি করছেন, প্রশাসনের এখানে কে কাজ করবে না করবে সেটা তিনি ঠিক করছেন। এখন কথা হচ্ছে সমন্বয়ক কি সেটা পারেন কি না, একজন ছাত্র আন্দোলনের সমন্বয়ক কি কে ডিসি হবে না হবে এই জিনিসটা পারেন কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় বার্নিং কোয়েশ্চেন। একজন সমন্বয়কের দায়িত্ব তো এটা না, সমন্বয়করা কাজ করবে মাঠে, যেখানে মানুষের স্বার্থ সম্বলিত বিষয় আছে সেখানে কাজ করবে। সমন্বয়কদের তো প্রশাসনে কে হবে, কে ডিসি হবে, কে কি হবে সেটা তাদের দেখার বিষয় না। ওই সমন্বয়কে জিজ্ঞাসা করেছিল যে আপনি কার পরামর্শ বা কার জন্য বা কোন ক্ষমতার অধিকার বলে আপনি এই বিষয়গুলো করছেন। তখন ওই সমন্বয়ক তানভীর জবাব দিয়েছেন যে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কি করেছি না করেছি জাতি সেটা জানে, তাই আমরা অধিকার রাখি সচিবালয়ে বা জনপ্রশাসনে বা পুলিশ ক্যাডারের মধ্যে বা পুলিশদের মধ্যে কে নিয়ন্ত্রণ, কে নিয়োগ পাবে সে বিষয়গুলো আমরা দেখার অধিকার রাখি। তাহলে বিষয়টা তো এই যে এমন কথাগুলো তো বলতো ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাহলে সমন্বয়ক নামধারী এই তানভীরকে আমি কখনো ফ্রন্ট লাইনে আজ পর্যন্ত দেখি নাই। তিনি কোন হিসাবে প্রশাসনের ডিসি এসপি এই বিষয়গুলো পদায়নে তিনি লিস্ট করে দিচ্ছেন, তিনি নিয়োগ দিচ্ছেন, তিনি পরামর্শ করে কে এম আজম যুগ্ম সচিবকে তিনি তালিকা দিচ্ছেন, আলী ইমাম মজুমদার যেখানে রয়েছেন, আলী ইমাম মজুমদার যদি তিনি না পারেন তাহলে তিনি সে পদটা ছেড়ে দিবেন, তিনি ধরে রাখবেন কেন? আরও অনেক যোগ্য ব্যক্তি আছে তার বদলে কাজ করতে পারে, তিনি সেটা না পারলে ছেড়ে দিতে হবে। সমন্বয়ক হয়ে সচিবালয়ে তিনি ঢুকার পারমিশনও তো রাখেন না। শেখ হাসিনার আমলে কি হয়েছে সেটা আমরা জানি না, সেটা আমরা জানতেও চাই না। শেখ হাসিনার আমলে অনেক অনিয়ম দুর্নীতি কারচুপি ছিল, সে সময় যে কেউ সচিবালয়ে ঢুকতে পারতো, শেখ হাসিনার দলের লোকজন চাইলে সেখানে ঢুকতে পারতো, কিন্তু নর্মালি সচিবালয়ে যে কেউ ঢুকতে পারবে না, এবং কি সেখানে কোনো সমন্বয়ক নামধারী কেউ কোনো তালিকা দিতে পারবে না যে ডিসি কী হবে, প্রশাসনে কে কোথায় হবে। এটা তো মগের মূল্যকের মতো হয়ে যাচ্ছে বিষয়গুলো। মগের মূল্য আমরা জানতাম, শেখ হাসিনার আমলটাকে আমরা মগের মূল্য হিসেবে চিহ্নিত করতাম, বারবার বলার চেষ্টা করতাম যে শেখ হাসিনা যা করছে সব মগের মুল্লুকের মতোই করছে, তার এটা করার অধিকার নাই, কোনো বিষয়ে তার এটা সস্তর হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরও তিনি তার নিজের আইনের বলে নিজের ক্ষমতার উৎসে বলে তিনি এগুলো করে গিয়েছেন। এখন এই সমন্বয়ক নামধারী অনেক সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি, তিনি সেই সমন্বয়ক তানভীর বলছেন যে আমাকে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, যাকে আমরা ফ্রন্ট লাইনে খুব দেখি, বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে অংশগ্রহণ করতে দেখি, বিভিন্ন পদক্ষেপ তাদেরকে নিতে দেখি, তাদের নামগুলো ব্যবহার করছেন এই তানভীর। তো একটা রাষ্ট্র আসলে ফাজলামো না, শেখ হাসিনা এই রাষ্ট্রটাকে ফাজলামো বানিয়েছিল, শেখ হাসিনা এই দেশটাকে ফাজলামো বানিয়েছিল, কিন্তু সে ফাজলামোটা এখন আর নতুন করে আমরা দেখতে চাই না। যাই হোক, সমন্বয়কদেরকে বলবো আপনাদের অধিকার যতটুকু যেখানে যেটা করা দরকার সেটা করবেন, এর বাইরে গিয়ে অনধিকার চর্চা করবেন না, কারণ রাষ্ট্র একটা ফাজলামো না। শেখ হাসিনা রাষ্ট্রকে ফাজলামো বানিয়েছেন, সেটার শাস্তি তিনি পেয়েছেন, যদি উপযুক্ত শাস্তি এখনও পান নাই। তো এই জন্য সমন্বয়কদেরকে বলবো আপনাদের কে প্রশাসনে কে কোথায় নিয়োগ পাবে সেটা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা ইউনুস সরকারের সাথে, ইউনুস স্যারের সাথে আপনারা সেটা বসে বৈঠক করতে পারেন, সেখানে তার সাথে চূড়ান্ত করে আপনারা কাজ করতে পারেন। বাট কে কোন তালিকা দিবেন, কে জায়গা পাবে কে জায়গা পাবে না, এটা সমন্বয়কদের কাজ না। সুতরাং এই অনধিকার চর্চা করবেন না, দেশটাকে যেভাবে সুন্দর করার যায়, সুন্দর করার রাস্তা আছে সেভাবে করার চেষ্টা করবেন।